মায়ের কোলে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই মায়েরাই আজ খুঁজে ফিরছেন একটু সঙ্গ, একটু ভালোবাসা আর আপন করে ডাকার মতো কিছু মানুষ। আমাদের সমাজে বৃদ্ধ বয়সে মানুষ বেশি অসহায় থাকে, আর এই সময়টাই মানুষের কাছে হাত পাততে বাধ্য হয় যখন তার কর্মক্ষমতা না থাকে, যখন সে সন্তানের কাছে বোঝা, তাকে রাস্তায় ফেলে দেওয়া হয় অথবা তার ভরণ পোষণ নেওয়া হয় না, তখন সে রাস্তায় আমাদের কাছে যখন হাত পাতে, একটা বৃদ্ধ মানুষ হাত পাতে, তার হাত পাতার যে শক্তিটুকু দরকার সেই শক্তিটুকু তার মধ্যে নাই, তারপরও সে হাত পাচ্ছে, তারপরও সে হাত কাঁপা কাঁপা যে একটা অবস্থা থাকে, সেই অবস্থা থেকেই সে বৃদ্ধ বয়সে মানুষ কাছে চায়। ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগরে অবস্থিত আস্থা নিবাস বৃদ্ধাশ্রমে বসবাস করছেন 10 জন বৃদ্ধা মা, যাদের জীবনের শেষ সময় আনন্দটুকু কাটার কথা ছিল সন্তান আর পরিবারের সঙ্গে। সেই সময়টুকু তারা পার করছেন এই আশ্রমের 4 দেয়ালের ভেতর। আমরা প্রায় 6 মাসের মতো থমকেছিলাম এই জন্য, আমাদের বৃদ্ধাশ্রম করার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে রাস্তায় যারা ভিক্ষা করতেছে এখন মানুষের কাছে চায়, যেটা আমি ছোট থেকে স্বপ্ন দেখছি যে এটা আমি বন্ধ করব। তো তাদের কাজ পর্যন্ত আমাদের টিম প্রত্যেক সপ্তাহে মধ্যে 2-3 দিন আমরা বের হতাম, তাদের পর্যন্ত পৌঁছাতাম যে আপনারা ভিক্ষাটা বন্ধ করেন, এই বয়সে আর ভিক্ষা করবেন না, আমাদের একটা আশ্রয়ের ব্যবস্থা আছে, সেখানে চলেন। তো আসলে বাস্তব যে অভিজ্ঞতা, সেখান থেকে দেখলাম যে আসলে তারা এটাকে ব্যবসায়িক রূপে রূপান্তর করছে। তারা আসলে এই ভিক্ষাটা করে হচ্ছে এখান থেকে একটা ভালো বেনিফিট নেওয়ার জন্য। তারা যে অসহায়ত্বের জন্য ভিক্ষা করে এমন না। বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে 80-90% যারা ভিক্ষা করে তারা এটাকে ব্যবসা হিসাবে নিছে। তো আমরা তখন যখন 6 মাস থমকে থাকি, আমাদের বৃদ্ধাশ্রমে কোনো লোক ছাড়াই আমরা স্টাফ বেতন দিতে থাকি। তৈবুল ভাই, উনি চট্টগ্রাম থেকে আমাকে কল দেয় যে এরকম একটা পরিবারে একটা মা আছে যে হচ্ছে পরিচর্যাহীনভাবে পড়ে থাকে, কারণ হচ্ছে তার 2টা মেয়ে, একটা মেয়ে কোথায় আছে সে জানে না, হয়তো মারাও যেতে পারে, বেঁচেও থাকতে পারে, আর আরেকটা মেয়ে তার হচ্ছে ক্যান্সারের সমস্যা, সেও তাকে রাখতে পারতেছে না, কারণ স্বামী অ্যাফোর্ডেবল না, সে চাচ্ছে না রাখতে। তখন সে নাতনিদের কাছে থাকতো এবং সোজাসুজি কথা যে একদমই পরিচর্যার বাইরে থাকতো। কারো চোখে ভেসে ওঠে সন্তানের মুখ, কেউ স্মরণ করেন ফেলে আসা সংসারের গল্প। দিনের পর দিন অপেক্ষা, অভিমান আর স্মৃতির ভার নিয়েই তারা নতুন করে পরিবার গড়ে তুলেছেন নিজেদের মধ্যে। একজন আরেকজনের কষ্ট বোঝেন, সান্ত্বনা দেন আর ভাগাভাগি করে নেন জীবনের শেষ অধ্যায়ের প্রতিটি মুহূর্ত। মন খারাপ হয় না এখানে? না, খারাপ এই যে আপনার ছেলে আশিক সাহেব, আমার ছেলে আল্লাহ বাঁচাই হোক, বাচ্চা থাক। আপনার এই বয়সে অনেক মা এখানে যারা আছে তাদের বাবা মা আছেন, সন্তান আছে না? আপনিও বাচ্চা থাকেন। মাশাআল্লাহ। এই যে এখানে যারা আছে তাদের অনেকে সন্তান আছে না, হ্যাঁ, কিন্তু দেখেন এই বয়সে তাদের পাশে কেউ নাই। আপনার তো সন্তান নাই, কিন্তু আপনার কাছে কি সন্তান আছে না? সন্তান নেই। হ্যাঁ, কত লোক আমরা আসতেছি, আমরা আরো আসবো। আমি চুপচাপ বই থাকি। চুপচাপ থাকলে ভালো লাগে? কি চিন্তা করেন তখন? খুব আমি চিন্তা করি না, চিন্তা তো কিছু একটা করেন করি যে না, আমার যদি একটা ছেলে থাকতো বা একটা মেয়ে থাকতো তখন আমার এত কষ্ট হতো না। এই 10 জন মায়ের সেবায় নিয়োজিত আছেন মাত্র 2 জন কেয়ার গিভার। তাদের প্রতিদিনের খাবার প্রস্তুত করেন একজন রাঁধুনি, আর শারীরিক সুস্থতা ও পরিচর্যার দায়িত্ব পালন করছেন আরো একজন সেবা কর্মী। সীমিত জনবল আর সীমিত সামর্থ্য নিয়েই চলছে মানবিকতার এই ছোট্ট প্রতিষ্ঠান। আমি বেশি দিন নেই, আমি 4-5 দিন। শরীরে তো আগে শরীরে ব্যথা আসলে একটু, আমি ব্যথাটা একটু একটু কমছে। আমার খালে ব্যথায় যে খালে এন থেকে পা পর্যন্ত, এন থেকে পর্যন্ত, আর আটের বাড়ি নেই, কাঁপতে কাঁপতে পড়ে যাই। আমি হেমাতপুরে আসছিলাম। 2025 সালের 1 সেপ্টেম্বর যাত্রা শুরু করে আস্থা নিবাস। অল্প সময়ের মধ্যে এটি হয়ে উঠেছে আশ্রয়হীন ও একাকী মায়েদের শেষ ভরসার স্থান। কিন্তু ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব হলেও বাস্তবতার কাছে বারবার থমকে দাঁড়াতে হয়। প্রতিদিনের খাবার, ওষুধ, চিকিৎসা, পোশাক এবং প্রয়োজনীয় সেবায় ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। আজ তাদের প্রয়োজন সমাজের মানবিক মানুষের সহযোগিতা। কারণ আমরাই তো মা বাবা ছাড়া, হয়তো তারা দেখতেছে না, যাদের সন্তান, তার সন্তানরা হয়তো দেখতেছে না, কিন্তু আমরা তো ফেলে দিতে পারি না। তো এই জন্য আমরাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। তাছাড়া আমাদের অনেক ডোনেশন আসে আমাদের পরিচিত মাধ্যম থেকে, যাদের অনেকেই মা বাবা
পৃথিবী থেকে চলে গেছেন। তারা চায় যে সেই সেবাটুকু অথবা সেই তাদের পিছনে যে সেবাটুকুর জন্য অর্থ খরচ হতো সেই খরচটা আমাদেরকে দিয়ে সাহায্য করতে, যাতে এই মায়েরা একবেলা দুবেলা ভালো খাবার খেতে পারে। যে মায়েরা একদিন না খেয়ে সন্তানকে খাইয়েছেন, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করেছেন, বার্ধক্যের এই সময়ে তাদেরও প্রয়োজন একটু যত্ন, একটু নিরাপত্তা আর কিছু মানুষের ভালোবাসা। হয়তো আপনার সামান্য সহায়তাই নিশ্চিত করতে পারে কোনো এক মায়ের ওষুধ, কোনো এক মায়ের একবেলার খাবার, কিংবা কোনো এক মায়ের মুখে শেষ বয়সের হাসিটুকু।